উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক চলছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি, সরাসরি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। সুইটি, বর্তমানে কি দেখছেন? উপদেষ্টারা বৈঠকে বসেছেন, কোনো তথ্য আছে কিনা জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ আকাশ। কদিন ধরেই কিন্তু একটা গুঞ্জন চলছে। সেই গুঞ্জনটা হচ্ছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বা করতে পারেন। তাদের যে নতুন রাজনৈতিক দল আসবে সেটাতে তিনি আহ্বায়ক হিসেবে তার নতুন রূপে আমরা তাকে দেখব। এ ধরনের যে গুঞ্জন সেটির আবার একটু উস্কে উঠেছে যেদিন গত পরশুদিন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং তিনি পতাকাবাহী গাড়িতে ঢুকেছেন, ভেতরে পতাকা ছাড়া বের হয়েছে তার গাড়ি। এই কারণে গুঞ্জনটা অনেক বেশি বেড়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ ধরনের গুঞ্জনের সত্যতা নেই বলে আমাদেরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ নাহিদ ইসলামের যে একান্ত সহকারী বা যারা আছেন সংশ্লিষ্ট তারা প্রত্যেকে, যে ধরনের কোনো গুঞ্জন সত্যি নয়। এখনও তিনি নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি। তবে আজকের এই যে একদমই অনির্ধারিত এবং অনানুষ্ঠানিক যে সভাটি চলছে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাতে, এই কারণে গুঞ্জনের সত্যতা হয়তো বা আজকে এসে যেতে পারে, এ ব্যাপারে একটা ধারণা তৈরি হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাদের এই একদমই জরুরি ভিত্তিতে যে এই সভাটি আর আলোচনা চলছিল যে উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলাম যদি পদত্যাগ করেন সেক্ষেত্রে তথ্য উপদেষ্টা কে হতে পারে। প্রথম দিকে কিন্তু প্রেস সচিব শফিকুল আলম সাহেব তার নাম আসছিল বারবার করে, কিন্তু এই যে নাহিদ ইসলাম পদত্যাগের পরপর এই গুঞ্জন যখন বেড়ে গেল এবং তার পদত্যাগের পরপরই মাহফুজ আলমের নামটা বেশি আসছে। তিনিও কিন্তু উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তিনি একান্ত সহকারী ছিলেন, বিশেষ সহকারী ছিলেন। এই যে আলোচনা বারবার করে নাম, এই যে রদবদল উপদেষ্টা পরিষদে গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমাদেরকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন শফিকুল আলম যে উপদেষ্টা পরিষদের রদবদল হবে কিনা, আসছে কিনা, সেই সিদ্ধান্ত একান্তই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারেন, তিনিই জানাবেন। তিনি যেহেতু গতকাল সন্ধ্যা পর্যন্ত জানাননি, রাত পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি। আমরা আশা করছি এই যে অনির্ধারিত এবং জরুরি ভিত্তিতে যে উপদেষ্টা পরিষদের সভাটি হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা হবে এবং তারপরে আমরা আশা করছি 2:30টার দিকে এখানেই সংবাদ সম্মেলন করে তারা আমাদেরকে তথ্যটা জানাবেন যে নাহিদ ইসলামের পদত্যাগের ব্যাপারটি, তারপরে রদবদল আসছে কিনা। যাই হোক, যে বিভিন্ন রকমের যে কৌতূহল দেখা দিয়েছে, যেহেতু ব্যাপারগুলো একটু সংবেদনশীল, রাষ্ট্রীয় এই পর্যায়ের ব্যাপারগুলোতে একদমই শুধুমাত্র গুঞ্জনের উপরে বা ধারণার উপরে ভিত্তি করে সত্যতা নির্ভর করে। নাহিদ ইসলামের পদত্যাগের খবর এর মধ্যে আমাদের দর্শকরা জেনেছেন এবং এরপরে নাহিদ ইসলামের পদে সেই তথ্য উপদেষ্টা হিসেবে কাকে আমরা দেখতে পাবো, বা নাহিদ ইসলাম যদি আহ্বায়ক হয়ে থাকেন নতুন রাজনৈতিক দলটিতে, তারপরে সেই দলের সদস্য সচিব কে হবেন বা অন্যান্য পদে কারা হবেন, বিভিন্ন রকমের কৌতূহল আছে। সেই কৌতূহলগুলোর উত্তর আমরা আশা করি এই সংবাদ সম্মেলন থেকে কিছু পাবো। এরপরে যারা নতুন দল গঠন করবেন তাদের সংবাদ সম্মেলন থেকে আরও কিছু পাবো। তারা মানিক মিয়া অভিনয়তে আমাদেরকে জানাবেন তাদের নতুন দল হওয়ার পরে সেই দলের কাঠামোতে কারা কারা থাকছেন, সেসব আমরা জানতে পারবো। সব কিছু মিলিয়ে দেশের যে বিভিন্ন রকমের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক রকমের ব্যাপার চলছে, সরকারি পর্যায়ের অনেক তোড়জোড় চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। তার মধ্যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের একটা চাহিদা তৈরি হয়েছে, তারা বারবার করে চাপ দিচ্ছেন এবং সরকার থেকে বারবার বলা হচ্ছে আগামী ডিসেম্বরে নির্বাচনটি হয়ে যেতে পারে, আর যদি খুব বেশি সময় লাগেও সেক্ষেত্রে বড়জোর আগামী মার্চের মধ্যে, এর পরের মার্চের মধ্যে হয়ে যেতে পারে 2026 সালের। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দল নতুন করে আসা, বিএনপি এরই মধ্যে জানিয়েছে নতুন রাজনৈতিক দলকে তারা স্বাগত জানাবে এবং রাজনৈতিক অঙ্গনে ছাত্রদের, যে ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে বিগত সরকারকে হটিয়েছে, সেই ছাত্রদের একটি দল কেমন হতে পারে, কিভাবে হবে, সব কিছু মিলিয়ে সবার যে আগ্রহ, কৌতূহল, এই কৌতূহল সব কিছু মিলিয়ে সবার আগ্রহের কেন্দ্রে আছেন নাহিদ ইসলামের এই পদত্যাগের খবরটা আছে এবং ছাত্ররা কি সিদ্ধান্ত দেয় সবই জানার সবারই আগ্রহ আছে। আশা করি 2:30টার যে সংবাদ সম্মেলনে আমরা যদি সংযুক্ত হতে পারি আমাদের দর্শকদেরকে কিছু কৌতূহলের নিরসন করতে পারবো। আকাশ।